सुनताय ओ हे बाबा গোড়া চাঁদ অহে আহারে আমার ঘোড়ার আজ নেশে পোহায়ে मोरे 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 रे अरे ओठो 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 বলিয়া যে ঘোড়ার আমার আরে তো মেনে আজ ঘোড়ার আমার আরে তো মেনে আজ নে না আই গো আহা মরে আজ ওঠো 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 গোড়া अरे मोरे मोरे अरे तो
আরে তো মেনে আরে তো মেনে নেশে নাই হে আহামরি আজি ওঠো ওঠো ওরে মোরে মোরে আর তো মেনে দেশে নাই রে আমরে ওঠো ওঠো গোরা চাঁদ ওরি আয়া এ ঘোড়ার আর তো মেনে আর তো মেনে সে নাই আহা বলে ওঠো ওঠো মোরে ওঠো ওঠো গোরা আমরি রে আর তো মেনে নেশে মরিয়া আরে তো মিনে আর তো মিনে নিসি নাই রে ওঠো ওঠো গোরা আর তো মেনে নেশে নাই উঠো ওঠো গোটা ও মরিয়া আর তো মিনে নিসি নাই রে ও আরে ওঠো ওঠো ঘোরা ও আজ নদিয়ার লোক বেশ করে আহারে একটু দাও এ আহা মরি মরি আহারে আহা মোরে মোরে আহারে আহা মোরে আহারে আহা মোরে মোরে আহারে আহা মরি মরে মরি রে এ ওই না ওঠ নদিয়ার আজ লোক আজ নদিয়ার লোক সব আজ তারা জাগিয়া বই ঠল মরি রে আরে নদী লোক আরে নদী আর লোক সব ও তোরা জাগে আবই থল ওই আহারে আহারে আরে ওই না নদী কি বটো আনা বেশ করে লোক আজ তারা দেখো যে গে আজ
তারা জেগেছে গো ওই না তারা যে জেগেছে গো বলিয়া জামার আজি আর তো মেনে আজ নেশে নাই গো দেখো দেখো নদী আজ নদী আর লো আজ জেগে ছে গো গোরা নামা আর তো মিনে নিশে নয় গো নদী আর লো যে ছে গো গৌর হরি বলে তুমি এখনো ঘুমায়ে আছো দেখো আরি তো মেনে নিশি নাই গো তুমি এখনো মায়ে আছো আর তো মিলে নিশে নাই গো বেশ বেশ নাই গো তুমি এখনো মায়ে আছো আর তো মিলে নিশে নাই গো তুমি আর মায়ে থেকো না গো তুমি এখন জেগে বসো গো তুমি হরি বলে ওঠো গোবর আর গো মায়ে থেকো না গো একবার হরি বলে ওঠো গোবর আর ঘুমায়ে থেকো না গো হরি বলে ওঠো গোবর আর গো মায়ে থেকো না গো বাবা একবার বাবা হরি বলে ওঠো গোবর আর ঘুমায়ে থেকো না গো নদী আর লোক জেগেছে গো আরে ঘুমায়ে দেখো না গো ওই নদী আলো রে বলো আরে ঘুমায়ে থেকো না গো আরে নদী আর লোক জেগেছে গো আরে ঘুমায়ে দেখো না গো ওরে নদীর আলোকে জেগেছে গো আর ঘুমায়ে থেকো
কোনা গো নদিয়ার লোক জেগেছে গো আরে ঘুমাইয়েছে কোনা গো নদিয়ার লোক তুমি আর ঘুমাইয়েছে কোনা গো নদিয়ার লোক জেগেছে তুমি আর ঘুমাইয়েছে কোনা গো তুমি আর ঘুমাইয়েছে কোনা গো নদিয়ার লোক জেগেছে আর ঘুমাইয়েছে কোনা গো নদিয়ার লোক জেগেছে গো আর ঘুমাইয়েছে কোনা গো নদিয়ার লোক জেগেছে গো আর ঘুমায়ে থেকো থেকো না গো ও ও ও ও বলি দেখো দেখো আরে নিশিনায় নেশিনা নিশিনায় নিশিনায় আরে নেশিনায় নেশিনা নিশিনায় নিশিনায় বলি আর ঘুমায়ে থেকো না গো নেশিনায় নেশিনায় তুই আর ঘুমায়ে থেকো না গো নিশিনায় নিশিনায় তুমি হরি বলে ওঠো গৌর নেশিনায় নেশিনায় আর হরি বলে ওঠো গৌর নিশিনায় নিশিনায় নদী আর লোক জেগেছে গো নেশিনায় নেশিনায় আর নদী আর লোক জেগেছে গো তুমি এখনো ঘুমায়ে আছো লোক জেগেছে গো এখনো ঘুমায়ে আছে নদী আর লোক জেগেছে গো এখনো ঘুমায়ে আছে নদী আর লোক জেগেছে গো এখনো ঘুমায়ে আছে নদী আর লোক জেগেছে গো নিশিনায় নিশিনায় ওঠো ওঠো ঘোড়া চাঁদ গোরা চাঁদ আজি আমার ঘোড়া নিশি পোহাইল নিশে পোহাইল ওই না দেখো নদী আর লোক সব আজ তারা জাগিয়া বৈঠ তারা জাগিয়া বৈঠালো চ্যানেলটা চেঞ্জ করে দাও না মানে ভোকালের সঙ্গে কিবোর্ডটা লাগছে না গলা জনিদায় জনিদায় জয় মা প্রভু জয় গৌ জয় রাধেশ্যাম জয় জনিদায় জয় জনিদায় জয় মা প্রভু জয় গৌ জয় রাধেশ্যাম জয় জনিদায় শচীর নন্দন গৌর হরি ভক্তগণকে সঙ্গে লয়ে হরিবল গতকাল হরিনাম সংকীর্তনে নেচে গিয়ে পরিশান্ত হয়ে গৌর হরি আমার আজ পালঙ্কে সুখ নিদ্রায় বিভোর হয়ে আছে। গৌর ভক্তগণ এসে দেখছি অনেক বেলা হয়ে গেছে, আমার গৌর সুন্দর এখনো ঘুমায়ে আছে। অদ্বৈত শিবাস গদাধর নিত্যানন্দ প্রভু শচীর আঙিনায় সমাবেত হয়ে বলছে গৌর হরি, গৌর হরি তুমি এখনো ঘুমায়ে আছো
দেখো দেখো অনেক বেলা হয়ে গেছে, নদিয়ার লোক সব জেগে উঠেছে, আর তুমি এখনো ঘুমাইয়ে আছো গৌর হরি। কোনো ক্ষমা তোমার মুখে সব হরি নাম শোনেবার জন্য বসে আছে। বসে আছে দেখো দেখো গৌর হরি, তুমি যে সচি রাঙিনায় হরি নামে করো, হরি নাম করো, সেই হরি নাম শুনে আমরা দিন শুরু করি। আর যদি তুমি এখনো ঘুমাইয়ে থাকো গৌর হরি, গোবর হরি, তাহলে আমরা কার মুখে হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করিব? কর মুখে হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করিব। করছে গৌর হরি, তুমি জাগো, তুমি যদি নিজে না জাগো কলির জীব কেউ জাগবে না। হরি বল। এই কলিযুগের মানুষ রে দানা রে দানা দে রে দানা দে রে এই কলিযুগের মানুষ তারা কেউ জেগে নাই, সবাই বিষয় আসক্ত। তাই বলছে গৌর হরি, তুমি নিজে জাগো, তুমি নিজে জেগে তুমি জগৎকে জাগাও। তাই বলছে গৌর হরি, গোবর হরে তুমি নিজে জেগে জগৎকে জাগাও। তুমি নিজে জেগে জগৎকে জাগো, তুমি নিজে জেগে বাবা বাবা তুমি জগৎকে জাগাও। তুমি নিজে জেগে জগৎকে জাগো, গৌর হরি তুমি না জাগিলে এ তুমি না জাগালে তারা দেখো জাগবে না গো। তুমি নিজে জেগে হরিব, তুমি জগৎকে জাগাও। তুমি না জাগালে নিতাই গৌর হরি তুমি না জাগালে জাগিবে না গো। বলি সবাই মোহ ঘুমে ঘুম মাইয়ে আছে, তুমি না জাগালে জাগিবে না গো। মোহ ঘুমে ঘুমায় আছে, তুমি না জাগালে জাগিবে না গো। ঘুম ঘুমায়ে তুমি না জাগালে জাগিবে না গো। মোহ ঘুমে ঘুমায় আছে, না জাগালে জাগিবে না গো। ঘুমায়ে আছে, না জাগালে জাগিবে না গো। নিজে জেগে তুমি আগে জাগো। গৌর ভক্তগণ বলছে গৌর হরি
তুমি না জাগালে এই নদিয়াবাসী ভক্তবিন্দু তারা কেউ জাগবে না। কেন জানো? এই কলিযুগের মানুষ হচ্ছে সব অচৈতন্য জীব। কলিযুগের মানুষ অন্ধকারে ভরে আছে। কলি পাপী হত জীব, সেই জীবগণকে তুমি নিজে জেগে তুমি কলির জীবকে জাগিয়ে দাও প্রভু। গৌর ভক্তগণ, গৌর হরি যখন যাচ্ছে না, তখন মনে মনে চিন্তা করছে একবার গৌর হরিকে জাগাবার জন্য গান করি। হ্যাঁ, তখন সকল ভক্তগিনী সচির আঙিনায় সমাবেত হই গৌরকে জাগাবার জন্য তারা গান করছে। কেমন ভাবে? সকলেই মিলে আমাদের গৌর হরিকে জাগাতে হবে তো মা, তাই সকলে একবার হাতে তালি দিয়ে বদনে নাম গাইবেন। কেমন? যাতে গৌর হরি জেগে যায়। তাই কেমন ভাবে গান করছে দেখুন, যাতে গৌর হরি জেগে যায়। আমারে ভজসী গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গে নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গের নাম। সবাই মিলে হাতে তালি দিয়ে, বাহ, সবাই মিলে হাতে তালি দিয়ে বদনে সবাই বলুন হরি বল, তাই গৌর হরি বল। লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। যে জনগরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। সবাই মিলে হাতে তালি বদনে বলুন, রঙ্গ ভজে বলো সে হয় আমার প্রাণ রে। গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। আর যে জন জোরে জোরে হাতে তালি। গৌরাঙ্গ ভজে বলো সে হয় আমার প্রাণ রে। আর যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ও ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। এইভাবে যেই না গৌর ভক্তগণ গৌর হরিকে জাগাবার জন্য হরিনাম গাইছে মা, গৌর হরি এই হরিনাম শুনে কিন্তু সঙ্গে সঙ্গে তার ঘুম ভেঙে গেছে। যেমন না ঘুম ভেঙে গেছে, তাড়াতাড়ি সিংহাসন থেকে নেমে এসে গৌর ভক্তগণের কাছে দাঁড়িয়ে দেখছে গৌর ভক্তগণ সবাই আমাকে জাগাবার জন্য গান করছে। তাই গৌর হরি মনে মনে চিন্তা করে বললেন, ভক্তগণ তোমরা যখন আমাকে জাগাবার জন্য গান করছো, আমি যখন জেগে গেছি আমার নামের গুণের সঙ্গে সঙ্গে আমি একবার ভগবানকেও স্মরণ করে নিই। তাই ভগবানকে গৌর হরি ডাকছে, অগ ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ জোরে শ্রী জোরে। কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ, সবাই মিলে। লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। আর যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। আর যে জন শ্রী কৃষ্ণ ভজে শ্রেহ
শ্রী কৃষ্ণ হরি বল হরি বল হরি বল বাহ সে আমার প্রাণ রে যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে ভজ হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল শ্রী কৃষ্ণের নাম রে ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ নাচ কৃষ্ণের নাম রে ওই ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে ওই ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে এই নাম যেই গৌর হরি শ্রবণ করেছে গৌর হরির ঘুম ভেঙে গেছে ভক্তগণ বলছে গৌর হরি তুমি সচিরাঙ্গিনায় হরি নাম করতে করতে তুমি শিবা সঙ্গনের মাঝে তুমি হরি নাম করো আজ তুমি শিবা সঙ্গনে হরি নাম করবে না প্রভু গৌর ভক্তগণ আজ গৌর হরিকে বলছে গৌর হরি চলো চলো আমরা শিবা সঙ্গনের মাঝে হরি নাম গাইব গৌর হরির তো অনেক ভক্ত আছে বাবা তাহলে শিবা সঙ্গনে কেন গৌর হরি হরি নাম গায় শি মানে সুন্দর বাস মানে আলোই বা গৃহ গৌর হরি বলেছেন বাবা যার সুন্দর আলোয় আছেন আমি তার বাড়িতে হরিনাম সংকীর্তন করতে ভালোবাসি তাহলে আলোয় মানে যদি বাড়ি হয় বাবা আমার তো পাকা তিনতলা গাড়ি বাড়ি সবকিছু আছে কই আপনারা বুকে হাত দিয়ে বলুন তো আপনাদের সেই আলোর মধ্যে গৃহের মধ্যে কি গৌর হরি হরি নাম করে গো বাবা গৌর হরি সুন্দর আলোয় বসবাস করেন এ কথা সত্য কিন্তু যে বাড়ি পাকা তিনতলা ইট বালি পাথর শিট সিমেন্ট দিয়ে তৈরি হয় সেই বাড়িতে কিন্তু গৌর হরি হরি নাম গাই না মাগো তাহলে গৌর হরি হরি নাম করেন কোথায় গৌর হরি বসবাস করেন হরি নাম করেন আমাদের 3.5 তলা বাড়িতে মায়েরা মনে মনে চিন্তা করবেন 1 তলা 2 তলা 3 তলা 4 তলা 5 তলা বাড়ি দেখেছি তাই না আচ্ছা মায়েরা 3.5 তলা বাড়ি কেউ দেখেছেন গো 3.5 তলা বাড়ি কেউ দেখেনি হরি বল 3.5 তলা বাড়ি দেখতে হলে আমাদের গুরুদেবের চরণে আশ্রয় করতে হবে গুরুদেবের চরণে আশ্রয় না করলে 3.5 তলা বাড়ি খুঁজে পাওয়া যাবে না এই 3.5 তলা বাড়ি কোথাও যেতে হবে না কোথাও খুঁজতে হবে না আমাদের হৃদয় মন্দিরেই আছে বাবা পা থেকে আপনা জড়াদেশম জজরিতায় তাই আপনা জড়াদেশম জজরিতায় 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 তাই সবাই আপন আপন হাতে মেপে নেবেন বাবা 3.5 হাতের বেশিও হবে না 3.5 হাতের কমও হবে না সেই দেহ মন্দিরে বসে বসে গৌর ভক্তগণকে সঙ্গে লয়ে গৌর হরি হরি নাম গায় তাহলে এই যে আমাদের মন্দির দেহ মন্দির অপ্রাকৃত জগতে
এই দেহ মন্দিরের মধ্যে সবকিছু আছে, তবে আমাদের একবার এই দেহ ভাণ্ডকে জানতে হবে, দেহ ভাণ্ডকে চিনতে হবে, দেহ ভাণ্ডকে খুঁজতে হবে। যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে আমাদের দেহ ভাণ্ডে। তাহলে আমাদের হৃদয় মন্দিরে গৌর হরিকে হরিনাম করতে গেলে মা আমাদের মন্দিরখানি মার্জিত রাখতে হবে। তাহলে মার্জিত রাখতে গেলে কি করতে হবে? প্রাকৃত জগতে যে কোনো জিনিসপত্র যদি ময়লা হয়ে থাকে মা, আমরা সেগুলো কেমন করে পরিষ্কার করি গো? সেইগুলো পরিষ্কার করতে হলে কিসের দরকার? সেইগুলো পরিষ্কার করতে হলে সাবান এবং সার্ফের দরকার। এখনকার যুগে প্রাকৃত জগতে অনেক কিছু পরিষ্কার করবার জন্য বৈজ্ঞানিক তৈরি করেছে মা। সাবান, গায়ের ময়লা পরিষ্কার করবার জন্য সাবান বার করেছে, কাপড় চোপড় পরিষ্কার করবার জন্য সার্ফও বার করেছে, ঘর পরিষ্কার করবার জন্য ফিনাইল বাই করেছে, দাঁত পরিষ্কার করবার জন্য কলগেট মাজন বার করেছে। আচ্ছা বলুন তো বাবা, আমাদের এই যে দেহের মন্দিরের ময়লা, এই ময়লা পরিষ্কার করবার জন্য এখনো কোনো বৈজ্ঞানিক তৈরি হয়েছে বাবা? এই যে দেহের মন্দিরের ময়লা পরিষ্কার করবার জন্য এখনো কোনো বৈজ্ঞানিক তৈরি হয়নি। নিতাই গৌর হরি বল। এই দেহ মন্দিরের ময়লা পরিষ্কার করতে হলে আমাদের সেই গুরুদেবের চরণ আশ্রয় করতে হবে। এই গুরুদেবই হচ্ছে আমাদের দেহ মন্দিরের বৈজ্ঞানিক। তাকে আশ্রয় না করলে আমাদের মন্দিরের কাদা মাটি ময়লা আবর্জনা কোনো কিছুই দূরীভূত হবে না। আর যতদিন পর্যন্ত দূরীভূত হবে না ততদিন আমরা এই গৌর হরিকে হরিনাম সংকীর্তন করতে পারবো না। তাই শিবা সঙ্গনে গৌর হরি হরিনাম গাইছে, শিবাসের অঙ্গন বড় সৌন্দর্য। তাই গৌর হরি ভক্তগণকে সঙ্গে লয়ে শিবা সঙ্গনের মাঝে হরিনাম করছে। গৌর হরি দুইটি কারণের জন্য শিবা সঙ্গনে হরিনাম গাইছে মা। কি কারণ? একটা হচ্ছে অদ্বৈতের মনোবাসনা পূরণ করবার জন্য, আর একটা কলিজীবের মানুষের জন্য, অচৈতন্য জীবকে চৈতন্য দেবার জন্য। চৈতন্য রূপী ভগবান একবার কৃষ্ণ নাম বললে যেন শত শত পাপ দূরীভূত হয়ে যায়, সেই জন্য শিবা সঙ্গনে হরিনাম যজ্ঞ করেছিলেন। কারণ মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন কোথায় না, নবদ্বীপের মাটিতে, কিন্তু হরিনামের যজ্ঞ করেছিলেন বাবা শান্তিপুরে শিবাস অঙ্গনের মাঝে। সেই শিবাস অঙ্গনের মাঝে গৌর হরি হরিনাম করেছিলেন। কেন? কারণ অদ্বৈতের মনোবাসনা পূরণের জন্য। কলিতে কীর্তন যার আমার আরম্ভিল মহাভার, পুরাইতে অদ্বৈত বাসনা, শ্রী অদ্বৈত যজমান শিবাসে যোগ্য স্থান, আমার যজ্ঞেশ্বর শিগরাঙ্গ হরি নেতানন্দ হতা হইল আমার হরি নামের মহামন্ত্র, এই বদ্ধ জীবের মুক্তির উপায়, উপায় বাঞ্ছা কল্প বাঞ্ছা কল্প তাই শিবাসকে দেখে বলছে, প্রভু গো, প্রভু গো, নীতি প্রতিদিন তুমি আমার আঙিনায় হরিনামে করো, হরিনামে করো। আজ এসেছে প্রভু তোমাকে আমার আঙিনায় হরিনাম
হৃদয় আঙিনায় তুমি হরি নামে করো হরি নামে করো। তাই বলছে ওগো গৌর হরি আমার হৃদয় আঙিনায় হরি নামে করো আমার হৃদয় অঙ্গনায় হরি নামে করো। দয়াগিনা হরিনাম করো। তোমার ভগিত গণকে আজ সঙ্গে লয়ে তোমার হৃদয় আঙ্গিনায় হরি নাম করো ভক্তগণকে হরি বল, হরি বল। বলি আর তো কিছু চাই না প্রভু ভক্তগণকে সঙ্গে লয়ে আর তো কিছু চাই না প্রভু। তোমার ভক্তগণকে সঙ্গে লয়ে আর তো কিছু চাই না প্রভু। তোমার ভগিত গণকে সঙ্গে লয়ে আর তো কিছু চাই না প্রভু। ভক্তগণকে সঙ্গে লয়ে আর তো কিছু চাই না প্রভু। তোমার হৃদয় অঙ্গনায় হরি নাম করো। তাই গৌর ভক্তগণ বলছে গৌর হরি দেখো দেখো ভালো করেছে এ দেখো আজ অরুণয় দয় ভেলো হরে অরুণয় দয় ভেল অরুণ দয়াল। গোরায় আমার অরুণয় গয় ভেল কমল বরকা অরুণয় গয় ভেল কমল পোকা আমার আমার মধু করো তেজল তেজল আরে কুমোদিন পা মধুপর তেজল কুমুদিনীর পা বাধা পড়বে ভয়ে কে ঘরে বাধা পড়বে ভয়ে বাধা পড়িবে ভয়ে আরে কমলের দল বাধা পড়বে ভয়ে ওরে মনের প্রেমে বাধা পড়িবে ভয়ে কমলের দল বাধা পড়বে ভয়ে আরে কমলের দান বাধা আরে অরুণ উদয় আরে হেরে কমলের দান বাধা অরুণ দয় হর। কমলের দান বাধা অরুণ দয় হর। আরে কমলের দান বাধা অরুণ দয় হর। কমলের দান বাধা পড়িবে ভয়ে বাধা করো তেজল কুমুদিনীর পার কুমুদিনীর পার